আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কোথায় আসলাম, কি নিয়ে আসলাম, কি রান্না করলাম, কি খেলাম সেটা আপনাদেরকে শেয়ার করব। তো রান্না করেছি গরুর মাংস। আমি ঢাকা আমার বিয়ের বাসায় এসেছি। তো গতকালকে এসেছি, আসার সময় নিয়ে আসছি কলা গাছে, কলার বগুলি, কলার থোর, কলার মোচা, এগুলো নিয়ে বিয়ের বাড়িতে বেড়াইতে আসছি। তো বিয়েন কি কী রান্না করলো সেটা আপনাদেরকে শেয়ার করব। তো গরুর মাংস রান্না করেছে, এখন রান্না করব ওই যে ছোট ছোট কলা, এগুলা রান্না করব। এই কলাগুলো রান্না করে খেতে দারুণ লাগে। তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এরপরে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি আমি কলাগুলো আগে থেকে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছে। তো এখন রান্না করতেছে আমার বৌমা। তো এখন ভালো করে মশলাতে কলাগুলো কষিয়ে এরপরে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোল ঝোল পাতলা ঝোল করে, কলা তরকারি পাতলা ঝোল করে কাতলা মাছ দিয়ে রান্না করব। আর যে বড় কাতলা মাছ, তো মাছগুলো ভাজি করে নিয়েছে। এখন মাছ দিয়ে দিয়েছে, দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ, ওগুলো ফ্রোজেন করা ফ্রিজে ছিল। তো দিয়ে দিল আস্ত কাঁচামরিচ, এখন ঢাকনা দিয়ে রেখেছি। তো আর কি কি রান্না করেছে সেটা আপনাদেরকে শেয়ার করব। এখানে হচ্ছে ছোট ছোট আলু দিয়ে গরুর মাংস, পোলাও, তারপরে এই যে সালাদ, ডাল। তো এই যে ছোট কলার তরকারিগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আর কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করব। আর রান্না করব এই যে বুগুলি, মসুর ডাল দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, লেজ আর মাথা দিয়ে এই যে বুগুলি রান্না করব। তো সব কিছু মশলা দিয়ে বুগলিটাকে আমি বৌমা কষায় নিতেছে। তো দিয়ে দিয়েছে এখানে মিষ্টি কুমড়ার শাক। আসার সময় আমি কয়েকটা মিষ্টি কুমড়ার শাকও নিয়ে এসেছি। তো মিষ্টি কুমড়ার শাক দিয়ে এই যে কাতলা মাছের কানগুলো, এরপরে মাথাটা ভাজা, লেজ আর মাথা সেটা পরে দেবে। আর কানগুলো যেহেতু ভাজি করে না, এগুলো পরে দিয়ে দিবে। তো এই যে রান্নাটা প্রায় মোটামুটি হয়ে আসছে। তো দিয়ে দিয়েছে মাছের মাথা এবং লেজটা, এগুলো কাটা, সেই জন্য এগুলো সব ভাঙে নাই। তো এখন দিয়ে দিবে বাগার জন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছে বেশি করে পেঁয়াজ। তো ওই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছে তরকারিতে। তো এই সব কিছু মিলিয়ে এই যে দিয়ে দিয়েছে কিছু আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। তো এটাকে নামিয়ে নেব। তো সব কিছু মিলে কেমন লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার।